তুমি কি জানো আমাদের চারপাশের 99% মানুষ এক অদৃশ্য জেলখানায় বন্দী? না, এই জেলখানা কোনো দেয়াল নেই, কোনো শিকল নেই। এই জেলখানাটা হলো আমাদের নিজেদের মন খারাপের জগৎ। আমরা ভাবি বড় কোনো অর্জন ছাড়া খুশি হওয়া সম্ভব নয়, কিন্তু আজ আমি তোমাকে এমন এক অদ্ভুত সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শুনলে তোমার পায়ের তলা মাটি সরে যেতে পারে। আমাদের ব্রেনে এমন কিছু সিক্রেট লুপ হোল আছে যা মাত্র 10 সেকেন্ড ব্যবহার করে তুমি তোমার পুরো ইমোশনকে রিপ্রোগ্রাম করতে পারো। আমি আজ কোনো থিওরি দেবো না, দেবো 5টি রিয়েল লাইফ ম্যাজিক্যাল টেকনিক। বিশেষ করে 4 নম্বর টেকনিকটা যখন আমি প্রথম শুনেছিলাম আমার মনে হয়েছিল এটা কি আসলে কাজ করে, কিন্তু বিশ্বাস করো ওই 10 সেকেন্ড আমার পুরো দিনের এনার্জি বদলে দিয়েছিল। ভিডিওটা টেনে দেখলে তুমি হয়তো তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ চাবিকাঠিটা হারিয়ে ফেলবে যা তোমাকে আজ থেকেই বদলে দিতে পারত। চলো সেই রহস্যময় 10 সেকেন্ডের গভীরে প্রবেশ করি। প্রথম টেকনিক, অচেনা হাসি, মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমাদের মুখটা কেমন থাকে খেয়াল করেছো? গম্ভীর, চিন্তিত, যেন বাস্তব পরিস্থিতি, যেন পুরো পৃথিবীর বোঝা আমাদের কাঁধে। ধরো তুমি কোনো পাবলিক প্লেসে আছো, তোমার মনটা খুব ভার। এই অবস্থায় আমাদের স্বভাব হলো মাটির দিকে তাকিয়ে থাকা, কিন্তু আজ থেকে তুমি উল্টোটা করো। জাস্ট 10 সেকেন্ডের জন্য কোনো একজন অচেনা মানুষের চোখের দিকে তাকাও, কোনো কৃত্রিমত্তা ছাড়াই একটা ছোট্ট হাসি দাও। কেন এটা জাদুর মতো কাজ করে জানো? সামাজিক বিজ্ঞানে একে বলা হয় মিরর নিউরন ইফেক্ট। তুমি যখন কাউকে হাসি মুখে দেখবে সেই মানুষটা অবচেতনভাবে তোমাকে পাল্টা হাসি দেবে। ওই যে একটা সেকেন্ডের জন্য তোমাদের দুজনের মধ্যে একটা পজিটিভ এনার্জি এক্সচেঞ্জ হলো, ওটা তোমার ব্রেনকে সিগন্যাল দেয় পৃথিবীটা এখনও সুন্দর, আমি নিরাপদ। এই 10 সেকেন্ডে হাসি তোমার একাকিত্বের দেওয়াল ভেঙে চুরমার করে দেবে। 2 নম্বর টেকনিক, স্মৃতির গ্যালারি এবং একটি হারানো দিন। আমাদের স্মার্টফোনগুলো এখন যেন একটা মন খারাপের ডাস্টবিন হয়ে গেছে। আমরা সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রামে অন্যদের সাজানো জীবন দেখি আর নিজের সাথে তুলনা করে ডিপ্রেশনে ভুগি। কিন্তু এই ফোনের ভেতরেই তোমার সবচেয়ে বড় ওষুধটা লুকানো আছে। যখন খুব একা লাগবে সোজা ফোনের গ্যালারিতে চলে যাও। তবে আজকের বা কালকের ছবি নয়, একদম পেছনে চলে যাও 2 থেকে 3 বছর আগের। এমন একটা ছবি বা ভিডিও বের করো যেটা কোনো হুল্লোড় বা খুব সাধারণ একটা পারিবারিক মুহূর্তের ছবি। ছবিটার দিকে তাকিয়ে জাস্ট 10 সেকেন্ড ওই সময়টার কথা ভাবো। ওই সময়ে তোমার জীবনে কি সমস্যা ছিল, আজ কি সেই সমস্যাগুলো আছে না নেই? তার মানে আজকের সমস্যাটাও 2 বছর পর থাকবে না। এই যে একটা রিয়েলাইজেশন, এটা তোমার মনে এমন এক প্রশান্তি আনবে যা কোনো দামি শপিং করতে পারলেও আসবে না। 10 সেকেন্ডে এই টাইম টেবিল তোমাকে বর্তমানের সাথে যুদ্ধ করার শক্তি দেবে। 3 নম্বর টেকনিক, অপ্রত্যাশিত বার্তার ম্যাজিক। আমরা মানুষেরা বড়ই বিচিত্র। কেউ আমাদের জন্য অনেক কিছু করলে আমরা সেটাকে স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা খুবই কৃপণ। এখনই আমার এই কথাগুলো শুনতে শুনতে তোমার কন্ট্যাক্ট লিস্টে এমন একজনের কথা ভাবো যে মানুষটা তোমার বিপদে একদিন পাশে দাঁড়িয়েছিল, কিন্তু অনেক দিন তার খোঁজ নেওয়া হয়নি। হতে পারে তোমার স্কুলে কোনো শিক্ষক, কিংবা তোমার আত্মীয় স্বজন, অথবা সেই বন্ধুটা যে তোমাকে প্রথমবার মন খারাপের সময় সান্ত্বনা দিয়েছিল। তাকে জাস্ট 10 সেকেন্ড খরচ করে একটা টেক্সট বা ভয়েস নোট পাঠাও। জানাও আজ হঠাৎ তোমার কথা মনে পড়লো। তুমি সেই দিনে সেই কাজটা না করলে আমি হয়তো আজ এখানে থাকতাম না। অনেক ধন্যবাদ তোমাকে। যখন তুমি অন্যকে গুরুত্ব দেবে তখন তোমার নিজের ভেতরে একটা ভ্যালু তৈরি হবে। উপাস থেকে যখন সেই মানুষটা আপ্লুত হয়ে রিপ্লাই দেবে তখন যে আনন্দটা তুমি পাবে সেটা তোমাকে বুঝিয়ে দেবে যে মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। 4 নম্বর টেকনিক, অস্তিত্বের গভীর নীরবতা। এই টেকনিকটা সবচেয়ে পাওয়ারফুল। আমাদের মাথার ভেতরে সারাক্ষণ একটা রেডিও বাজতে থাকে, অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা। এই গোলমাল থেকে বাঁচার উপায় কি? তুমি যেখানেই থাকো না কেন 10 সেকেন্ডের জন্য একদম পাথরের মতো স্থির হয়ে যাও। চোখ বন্ধ করার দরকার নেই, শুধু তোমার চারপাশে এমন 5টি জিনিসকে খুঁটিয়ে দেখো যা তুমি প্রতিদিন দেখো কিন্তু কখনো লক্ষ্য করোনি। হতে পারে জানলার গ্রিলে নকশা, কিংবা দেওয়ালে জমে থাকা এক চিমটি ধুলো। কেন এটি ম্যাজিক জানো? যখন তুমি ছোট ছোট ডিজাইনের ফোকাস করো তোমার ব্রেন তখন বড় বড় চিন্তাগুলো থেকে বিরতি দেয়। এই 10 সেকেন্ডের গ্রাউন্ডিং তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি বর্তমানে বেঁচে আছো, আর বর্তমান মানেই হলো শান্তি। যখন তুমি বর্তমানকে অনুভব করতে শিখবে তখন কোনো দুশ্চিন্তা তোমাকে ছুঁতে পারবে না। 5 নম্বর টেকনিক, মুঠোবন্দি প্রাচুর্য। খুশি হওয়ার সবচেয়ে বড় টেকনিকটা হলো অন্যকে খুশি করা। সমাজ আমাদের শিখিয়েছে শুধু নিজের জন্য অর্জন করো, কিন্তু বাস্তবটা হলো শুধু নিজের জন্য বাঁচার মধ্যে কোনো দীর্ঘায়ু সুখ নেই। তোমার পকেটে থাকা সামান্য কিছু টাকা বা জাস্ট তোমার হাতে থাকা একটা চকলেট, যে কোনো কিছু রাস্তার ধারে কোনো অভাবী মানুষ বা একটা শিশুকে হাতে তুলে দাও। এই যে 10 সেকেন্ডে তুমি নিজের স্বার্থে বাইরে গিয়ে কারোর জন্য কিছু করলে এটা তোমার অবচেতন মনকে একটা খুব বড় সিগন্যাল দেয়। তোমার মন বিশ্বাস করতে শুরু করে যে আমি নিঃস্ব নই, আমার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে।
আর এই প্রাচুর্যের অনুভূতি হলো খুশির আসল উৎস। যখন তুমি কাউকে কিছু দাও, আসলে তুমি নিজের আত্মাকেই শান্তি দিচ্ছ। এই 5টি টেকনিকের মধ্যে কোনটা তুমি এখনই ট্রাই করতে যাচ্ছ, 1 নম্বর না 4 নম্বর? আমি জানি তোমার মধ্যে হচ্ছে এগুলো খুব সহজ, কিন্তু মনে রেখো, পৃথিবীর শ্রেষ্ঠ সমাধানগুলো সবসময় সহজেই হয়, আমরাই সেগুলোকে জটিল করে তুলি। তবে এই ভিডিও শেষে তোমাকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি তোমার মনে একটুও পজিটিভ এনে দেয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। তোমার মনে যদি কোনো বিশেষ কথা থাকে, তবে সেটা কমেন্টে লিখে জানাও, আমি নিজে তোমার কমেন্টে রিপ্লাই দেবো। আর তোমার সেই প্রিয় মানুষটার সাথে ভিডিওটা শেয়ার করো, যার হাসি তোমার কাছে খুব মূল্যবান। তুমি যদি জীবনে এমন বাস্তবমুখী আরও গভীর কথাগুলো নিয়মিত শুনতে চাও, তবে এখনই আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। নিজের মূল্যবান সময়ের মাঝখান থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে জানাই অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা ও ধন্যবাদ। তোমার দিনটি আজ থেকেই সুন্দর হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।